আমাদের বিরোধী দলের এমপিরা যদি সংসদে শান্তিপূর্ণ সমাধান করতে না পারে, তাহলে তাদের প্রথম এবং ইমানি দায়িত্ব হবে তাদের সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে রাজপথে জনতার কাতারে নেমে আসা। সেটা যদি করতে না পারে, তারা বিরোধী দল যদি করতে না পারে, জামাত, এনসিপি, জাকপা, বাংলাদেশ খেলাফত মজলিস যদি এই ভূমিকায় যেতে না পারে, তাহলে জনগণের মধ্যে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে আমার কি দায়? আপনারা তো এমপি হয়ে সংসদে রয়ে গেছেন, আমাদের কি দায়? তো অতএব আমরা তাদেরকে অনুরোধ করবো যে সংসদে আমরা সমাধান চাই, শান্তিপূর্ণ সমাধান চাই, কিন্তু সেই সমাধানটা যদি সেখানে না হয়, তাহলে সংসদ এবং রাজপথকে এক কাতারে এক প্ল্যাটফর্মে আনতে হবে এবং জনগণের বিশ্বাস আস্থা অর্জন করার জন্য সেদিন আপনাদেরকে সংসদ থেকে পদত্যাগ করে জনতার কাতারে আসতে হবে। তখনই জনতা আপনাদের উপর বিশ্বাস করে, আমাদের উপর বিশ্বাস করে, 11 দলের উপর বিশ্বাস করে রাজপথে নেমে আসবে। এর আগ পর্যন্ত আসবে না। এবং বাস্তবতা হচ্ছে আমরা 11 দলের জায়গা থেকে আমাদের যে কার্যক্রমগুলো আছে, আপনারা জানেন আমরা বিভাগীয় সমাবেশ পর্যায়ে শেষ করেছি। সামনে আরো বড় বড় কর্মসূচি আসছে। 5 তারিখে পল্টনে একটা বিশাল সমাবেশ আছে আমাদের 11 দলের পক্ষ থেকে, এবং সেখান থেকে চমৎকার কিছু কর্মসূচি ঘোষণা হতে যাচ্ছে। আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আকপা ছাত্র কাফেলা সহ অন্যান্য ছাত্র সংগঠন যারা আছেন, 5 তারিখের সমাবেশে আপনারা উপস্থিত হবেন। সেখান থেকে নতুন কর্মসূচি আসতে যাচ্ছে এবং সেই কর্মসূচির মাধ্যমে আমরা ইনশাআল্লাহ গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য কার্যক্রম করব। সর্বশেষ যেটা বলে শেষ করে দিব, একটা নতুন ষড়যন্ত্র আমি আমার জায়গা থেকে দেখি। সেই ষড়যন্ত্রটার নাম হচ্ছে আওয়ামী যে ন্যারেটিভ ক্রিয়েশনের ষড়যন্ত্র, সেটা অর্থাৎ একটা নতুন ন্যারেটিভ সৃষ্টি করা হচ্ছে, আপাই তো ভালো ছিল। এই ন্যারেটিভটার মাধ্যমে নতুন করে আওয়ামী লীগ পুনর্বাসনের একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। এই জায়গাটার থেকে আপনারা সকলে খুব সচেতন থাকবেন, কারণ এটার পিছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একটা বড় ভূমিকা আছে। এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের সাংস্কৃতিক কিছু ব্যক্তিত্ব, সুশীল সমাজের কিছু ব্যক্তিত্ব, সিনিয়র সাংবাদিক নামধারী কিছু ব্যক্তিত্ব এবং কিছু মিডিয়া এটার জন্য দায়ী। এই কারণে আপনাদের সচেতন থাকতে হবে। আমি খুব দুঃখের সাথে লক্ষ্য করি, একই ধরনের ঘটনা ঘটার পরে যখন সেটা বিরোধী দলের কোনো এমপি হয় তখন এক ধরনের প্রচারণা আসে, যখন সরকার দলীয় এমপি বা মন্ত্রী হয় তখন সেটার প্রচারণা আসে না। মানে আমি খুব দুঃখের সাথে লক্ষ্য করি, আমি দেখি এবং আমি বলিও, নাম ধরেই বলি। প্রথম আলো নামক একটা পত্রিকা আছে, আমি দেখলাম একই ঘটনার জন্য বিরোধী দলের এমপির জন্য 20টা নিউজ ছাপালো। সরকারি দলীয় এমপি একটা নিউজ তারা এখন পর্যন্ত আনতে পারেনি। এক প্রথম আলো বলে লাভ না, আমি বাকিদেরও ঘুরে ফিরে কম বেশি একই অবস্থা দেখছি। তো এই মিডিয়াগুলা, এই মিডিয়া ব্যক্তিত্বগুলা, স্পেশাল টক শো গুলা, সুশীল সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা নিজেদের মাথাটা ভারতের কাছে বেঁচে দিয়েছে, আওয়ামী লীগের কাছে বেঁচে দিয়েছে, তারা একটা নতুন ন্যারেটিভ ক্রিয়েট করতে চাচ্ছে, যেটা হচ্ছে আপাইত ভালো ছিল। অর্থাৎ পূর্ববর্তী জালিম বিএনপি যারা, পূর্ববর্তী মজলুম যারা বর্তমানে জালিম হয়েছে বিএনপি, তাদেরও দরকার নাই, মজলুম সংগঠন জামাতেরও দরকার নাই, 11 দলেরও দরকার নাই। আপাকে কিভাবে ফিরে এনে আবারও নতুন করে স্টাবলিশ করা যায়, এই ন্যারেটিভটার বিরুদ্ধে একটা লড়তে হবে। আমাদের লড়াইটা খুব কঠিন। আমাদের নতুন জালিম বিএনপির সাথেও লড়তে হবে, আমাদের পুরাতন জালিম আওয়ামী লীগের সাথেও লড়তে হবে, আমাদের হিন্দুস্তানি রয়ের বিরুদ্ধেও লড়তে হবে। আমাদের লড়াইটা ত্রিমুখী।